গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে ঠিকই দেখেছেন আপনারা যে পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়তে গেলে কত টাকা খরচ লাগে ন্যূনতম। মার্কেটে অনেক লোকে অনেক রকমের কিন্তু ফি স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে প্রপোজাল দিচ্ছি, আমরা সেটা অ্যাকসেপ্ট করছি যে অনেকে প্রপোজাল দিচ্ছে। তার মধ্যে কতটা সত্য এবং কতটা মিথ্যে আজকে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো। যে এক্স্যাক্টলি ফিস কতটা, দেখুন একমাত্র কেপিসি মেডিকেল কলেজ অর্থাৎ যার ফিস রয়েছে 72 লাখ ম্যানেজমেন্ট কোটাতে এবং স্টেট কোটায় ফিস রয়েছে 18.5 লাখ, এই কলেজটা ছাড়া বাদ বাকি সব কোটা কলেজেই কিন্তু ফিস নেগোসিয়েশন হয়। হ্যাঁ অবশ্যই হয়, আমি বলছি হয়, অবশ্যই হয়। যে এই যে ফিস নেগোসিয়েশন হয় এটা কিন্তু খুব হিউজ পরিমাণে যে হয় সেটা কিন্তু নয়, একটা নমিনাল ফিস নেগোসিয়েশন কিন্তু হতে পারে। কোনো কলেজে 2 লাখ টাকাও হতে পারে, কোনো কলেজে 5 লাখ টাকাও হতে পারে, কোনো কলেজে 7 লাখ টাকাও হতে পারে, কোনো কলেজে 8 লাখ টাকাও হতে পারে, কোনো কলেজে 10 লাখ টাকাও হতে পারে। ম্যাক্স টু ম্যাক্স 10, এর বেশি কিন্তু হয় না। আবার সব কলেজে যে 10 লাখ টাকা হবে তারও কিন্তু কোনো মানে নেই, বা সব কলেজে যে 2 লাখ টাকা হবে তারও কিন্তু কোনো মানে নেই। এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। সেটা কখন থেকে হয়? সেটাই এখন থেকে হয়। অর্থাৎ এই যে কাউন্সেলিংটা শেষ হলো, কাউন্সেলিংটা শেষ হওয়ার পুরো টানা 1 থেকে 2 মাসের মধ্যে যারা যারা 2026 সেশন মানে তার পরের সেশনের জন্য আগে থেকে কনসাল্ট করছে বা আগে থেকে যোগাযোগ করছে, একমাত্র তাদের জন্যই হয়। তারপরে সময়টা যত যত মানে যত তাড়াতাড়ি আসবে বা যত এগিয়ে আসবে পরীক্ষার বলুন বা কাউন্সেলিং এর বলুন, তত কিন্তু ফি স্ট্রাকচারটা আর নেগোসিয়েশনের ওই পর্যায়ে থাকে না, অর্থাৎ নেগোসিয়েশনটা আরো কমে যায়। অর্থাৎ যে পরিমাণে প্রথমের দিকে নেগোসিয়েশনটা আপনারা পেতেন সেটা কম হয়ে যায়। তবে সেটা কখনোই 14 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত নেগোসিয়েশন হয় না। যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। এবারে বলি, অনেকের কাছ থেকে আপনার কলেজ থেকে ফোন আসে যে আমি কলেজ থেকে বলছি আপনারা কলেজে আসুন এসে কথা বলুন, বা এই কলেজ থেকে বলছি কলেজে আসুন এসে কথা বলুন। ওটা সম্পূর্ণ ভুয়ো, বা সম্পূর্ণ ভুয়ো বলতে গেলেও কি পুরো মিথ্যা। কেন বলছি পুরো মিথ্যা, তার কারণটা কি দেখুন। একটা কলেজ সে কাউন্সিলিং এর থ্রু দিয়ে স্টুডেন্ট পাবে, সে আপনাকে আগে থেকে কেন ফোন করে ডাকবে? তার ডাকার কোনো প্রয়োজন নেই। যদি সে ডেকে থাকে তাহলে সে আইদার আপনার সঙ্গে ডকুমেন্টেশন নিয়ে কথা বলবে, বা আপনি কলেজে যদি যান ডকুমেন্টেশন নিয়ে কথা বলতে পারবেন। এছাড়া কলেজের ক্লাসরুম কিরকম রয়েছে কি না রয়েছে, বা কলেজের কি ফিস রয়েছে না রয়েছে, এইসব নিয়ে কথা বলতে পারবেন। নেগোসিয়েশনের কোনো কথা কিন্তু বলবে না কোনো কলেজই প্রথম থেকে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট লুফোল আছে যারা ওই অসাধু লোকগুলো ইউজ করে, যে লুফোলটাকে, সেটা কি, তারা কলেজের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো একটা রুমে নিজেদের কিন্তু ওই দাখিলাত্ব বসায়, বসিয়ে অর্থাৎ আধিপত্য যে বসালো ওখানে বসিয়ে ওখান থেকেই তারা কল চালিয়ে স্টুডেন্টদেরকে ডেকে কলেজের মধ্যে ওই জায়গাটাতেই প্রপার তারা স্টুডেন্টদের সঙ্গে ডিল করে। যাদের কাছে না কোনো কলেজের আইডেন্টি কার্ড থাকে, না যাদের কাছে কোনো রকম ভাবে কলেজের কোনো পাওয়ার অফ অ্যাটর্নি থাকে, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। ইভেন আপনি যে পেমেন্টও করবেন সেই পেমেন্টটাও কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে হয় ক্যাশে, আর না হলে তাদের পার্সোনাল অ্যাকাউন্ট ট্রান্সফার। কোনোদিনও কলেজের নামে কিন্তু ডিডি কেউ নেবে না বা কলেজের নামে চেক নেবে না। তাই আপনাদেরকে বারবার ধরে বলবো এই সমস্ত প্রলোভনগুলো থেকে অ্যালার্ট থাকুন। যেটা ন্যায্য হতে পারে সেটা নিয়ে চলুন। ন্যায্য কোনটা হতে পারে, সব থেকে বড় কোশ্চেন, যে কোনটা তাহলে ন্যায্য। আপনিও তো ভুল বলতে পারেন, হ্যাঁ আমি ভুল বলতেই পারি, না বলার কিছুই নেই। আমি ভুল বলছি না, তার কারণটা কি দেখুন। আমরা এই যে এত আগে থেকে যে স্টুডেন্টদেরকে দিয়ে যে এনরোল করাচ্ছি, আমরা এর জন্য একটা প্রপার ডকুমেন্টেশন মেনটেন করি, যেটাকে এগ্রিমেন্ট পেপার বলা হয়। ওই এগ্রিমেন্ট পেপারে আমরা দুটো কপি বানাই, একটা হচ্ছে স্টুডেন্টদের পেরেন্টসদের কাছে থাকে, একটা আমাদের কাছে থাকে। অর্থাৎ যে টাকা পয়সার আদান প্রদান বা লেনদেন হচ্ছে এই সমস্ত জিনিসগুলোই একটা পেপার পেনে পুরো লেখা থাকে এবং স্ট্যাম্প মেরে আমরা ওই পেপারটা স্টুডেন্টদের পেরেন্টসদেরকে দিই। শুধু তাই নয়, স্টুডেন্টদের আরো ফেথ আনার জন্য বা স্টুডেন্টদের আমাদের প্রতি ভরসা আনার জন্য আমরা যতটা পারি স্টুডেন্টদের ফেভারে থেকে বা স্টুডেন্টের সঙ্গে থেকে তারা যেই ডকুমেন্টসটার প্রয়োজন তারা চায় বা যেই ডকুমেন্টসটা তাদের নিড রয়েছে আমরা সেটাও অ্যারেঞ্জমেন্ট করিয়ে থাকি। এবারে আমাদের কাজের পদ্ধতিটা কি রয়েছে দেখুন। যারা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে যে রুলটা বললাম, যে যত আগে থেকে আপনারা কনসাল্ট করবেন তত কিন্তু রেটের দিক থেকে ছাড় পেতে পারেন। সেটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি রয়েছে। এবারে যারা ধরুন স্টেট কোটার ক্ষেত্রে অ্যাডমিশন নেবেন, তাদের ধরুন কোনো রকম কারণে স্টেট কোটাটা মিসম্যাচ হলো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থ্রু দিয়ে কাউন্সিলিং করি আদার্স যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোতে কিন্তু
ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারেন, যার ফিস স্ট্রাকচার আমাদের এখানে স্টেট কোটায় যে লাস্ট যে কলেজগুলো খুলেছে তাদের যেটা, ওইখানে ম্যানেজমেন্ট কোটা হয়তো 2 থেকে 5 লাখ টাকা বাড়বে, সেম ফিসই দাঁড়াবে। অর্থাৎ আমাদের এখানে যে কলেজগুলোর ফিস ধরুন 36 লাখ টাকা রয়েছে এবং হোস্টেল আরো যদি 10 লাখ টাকা অ্যাড করি, 46 লাখ যদি স্টেট কোটায় কলেজের ফিস চায়, সেটা আদার স্টেটে গিয়ে হয়তো 50 থেকে 52 এর কাছাকাছি যাবে হোস্টেল নিয়ে। আরো অনেক মিস্ট্রি কলেজ রয়েছে বা অনেক আরো হিডেন কলেজ রয়েছে, যেই কলেজগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা পরের একটা ভিডিও দেব, আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন, দেখতে পাবেন যে ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ফিস কোথায় রয়েছে কি না রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবেন কি না নেবেন। ততক্ষণ পর্যন্ত অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো রকম কোনো হেল্প লেগে থাকে, আমরা নমিনাল ফিসের থ্রু দিয়ে অ্যাডমিশন করাই, তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।